কালামে এলাহি শোনাচ্ছেন রব্বে জুল জালাল। বায়ান সবার জন্য, হাদা বায়ানুল লিন্নাস, সকলের জন্য বায়ান। ওয়াহুদাউ ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, হেদায়েত আর নসিহত হলো, ওয়াজ হলো শুধু মুত্তাকিদের জন্য। বারঘরিয়ার দক্ষিণ পাড়ার বাবাজিরা, মুত্তাকি যারা ওয়াজ নসিহত নসিবে জুড়বে পাবে তারা, সবাই কিন্তু পাবে না। জলসা হবে বিশাল বড়, গরু জবাই হবে 3-4 খানা, বিরিয়ানি হবে, খিচড়ি হবে, কেউ বাদ পড়বে না। নসিহত মুত্তাকিদের জন্য কাজ হবে, তা না হলে কাজ হবে। যদি বলে মুত্তাকি কারা, এই বাবাজি কোরআন শুনিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এ কোরআন সবার জন্য দিলাম, কোরআন সবার জন্য দিলাম। মুত্তাকিদের নসিবে শুধু হেদায়েত জুটবে, মুত্তাকি না হলে হেদায়েত জুটবে না। ও বারঘরিয়ার বাবাজিরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আপনাদের কাছে নমুনা রাখছি, শুনে নেন। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আবু জেহেল বসে বসে কোরআন শুনতো, হ্যাঁ না না? যদি বলেন আবু বকর রাতের বেলা কোরআন তেলাওয়াত করত, আবু জেহেল বিবির বিছানা থেকে উঠে পা 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 করে এসে আবু বকরের জানালার কাছে দাঁড়িয়ে থাকতো। আবু বকর কোরআন পড়তো, আবু জেহেল কোরআন শুনে মুগ্ধ হয়ে যেত। আবু জেহেল যখন কোরআন শুনতো, আবু জেহেলের দুটো চামচা দুপাশে দাঁড়িয়ে শুনতো। একটার নাম ছিল ওতবা, একটার নাম ছিল সাইবা। এই দুটো আবু জেহেলের ভাড়া করা গুন্ডা। আজ জমিনে, পৃথিবীর জমিনে ভাড়া করা গুন্ডা নিয়ে সমাজে চলে যারা, জেনে রাখবেন আবু জেহেলের দলে তারা। নাম করলাম না, আপনাদের বলবো না, বুঝে নেন। কারণ পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে, আর পাগল ছাগল তখন বোঝে পাচায় দুঘা দিলে। ও বাপজিরা, সোনালালেরা, বুঝে নেন আবু জেহেল হলো তারা। পাশে পাশে 2-4টে পান্ডা নিয়ে ঘুরে বেড়ায় যারা। আমার নবী যখন যেতেন কাউকে সাথে করে নিতেন না। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তুমি আমার সাথে আছো, মুসিবতে তুমি আছো, সামনে আমার তুমি আছো, পিছনে তুমি রয়েছো, ডাইনে তুমি, বামে তুমি, আর কার সাহায্য চাই আমি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ পাক বলে, ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়্যিদা। ওরে বোকা, তোর সাথে আমি আছি, যেখানেই যাবে তুমি সেখানেই থাকবো আমি। সুবহানাল্লাহ। কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারীদ। আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, গুন্ডা পাশে থাকে, গুন্ডা সাথে থাকে, আমি আল্লাহ তোর শাহরাগের রক্তের সঙ্গে ঘুরে বেড়াই। কথা বুঝেছেন? কাকে সাথে নেবেন? গুন্ডা নেবেন না আল্লাহ নেবেন? কথা বলেন। এই গুন্ডা নেবেন না আল্লাহ নেবেন? আল্লাহ নিতে গেলে শুনেছি মুত্তাকি হতে হবে। মুত্তাকি মানে কি? যারা আল্লাহকে বিশ্বাস করে না। হ্যাঁ তো কথা বল।
এই মুত্তাকি মানে কি? যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা মুত্তাকি। তা সত্যটা কি? আল্লাহকে যারা বিশ্বাস করে মুত্তাকি হলো তারা। এবার এখানে দেখি হাত তোলেন মুত্তাকি কারা কারা? আল্লাহকে বিশ্বাস করে কারা? হাত তোলো, ভেবে তোলো বাবাজি, নামাও হাত। আমি বললাম তাই তুললেন নাকি সত্যি আল্লাহকে ভয় করে তুললেন? কোনটা বলেন? আল্লাহকে ভয় করে তুলেছেন। তাহলে মুত্তাকি হলো তারা আল্লাহকে ভয় করে যারা। তবে সিজনে সিজনে 2-4টে লটারির টিকিট কাটে কোন শালারা? কথা বলে না আল্লাহ। মহিলাদের কি করে টানবো? মহিলা টানা যাবে না। ওগো মায়েরা, কি সব বলেছে লোক গো। আমি পুরুষ মানুষ, আমাকে বলছে মহিলাদের টানেন। সালা সকালে উঠে আমাকে জেল খাটাবার ধান্দা। যাদের মহিলা তাদের টানতে বলো। এ বাবাজি, আল্লাহ ওয়ালারা মুত্তাকি হলো তারা আল্লাহকে ভয় করে যারা। আর মুত্তাকি হলো তারা মাঝে মাঝে পৌষ মাসে 2-4টে লটারির টিকিট কাটে কারা? হাত তুললে কোন লজ্জায় যদি বলো? হ্যাঁ এ বাবাজি, মুত্তাকি হলো তারা হারাম হালাল সব খায় যারা। কথা মুত্তাকি কারা? হারাম ছাড়ে যারা, হালাল খায় যারা। মুত্তাকি হলো, জোরে বলো, তারা। ছেলের বিয়েতে পণ নিয়েছ কারা? একবার হাত তোলো দেখি বাবা। বায়ান মুত্তাকিদের জন্য লাভ হবে। ওই হারাম খোরের কোনোদিন কোরআন শুনে লাভ হবে না রে বোকা। হারাম খোরের কোরআন শুনে কোনো লাভ হবে না। হারাম খোরের বায়ান শুনে কোনো লাভ হবে না। বায়ান মুত্তাকিদের জন্য লাভ হবে। কাদের জন্য? জোরে বলো। মুত্তাকি হলো তারা ঘরের বউকে সাজিয়ে গুছিয়ে বন্ধনের লোনা নিয়েছে যারা। এ শালারা কারা? এরা কারা? পাবলিক এবার নয়। আপনাদের দেশের বউরা যায় না? না, মুখ দেখে মনে হচ্ছে ফেরেশতার ছানা। রুল কুদ্দুস কই রে বা? চেক কর চেক কর চেক চেক কর। আরে মুত্তাকি হলো তারা নিজের বিবিকে ঘরের ভিতর থেকে দরজার বাইরে ছাড়ে না যারা। মুত্তাকি হলো তারা। আমাদের ঘরের বউরা ভেতরে থাকে না বাইরে থাকে। বাজার করতে যায় কারা? ছাগল বাঁধতে যায় কারা? মাঝে মাঝে বাগানের গাছের গোড়ায় পানি দিতে যায় কারা? আমাদের। জোরে বলো। জলসা শুনছে বলছে সুবহানাল্লাহ। এই বাবাজিরা এই মাতালে জলসা করে, পাগলে সুবহানাল্লাহ বলে। বলে কি রে? শুনে যান। এ বাবাজি জলসা চলছে। আল্লাহর নবী বলেছে বাবা এটা জান্নাতের বাগান গো বাবা। এরকম জান্নাতের বাগানে যারা বসে যাবে তখন বুঝবে পাল ছেড়ে গেছে, দোল মারছে বলে, নৌকা ডুবলো বলে। আগে পাল দেওয়া নৌকা ছিল, দেখো না? হ্যাঁ, মাঝে মাঝে দড়ি ছিঁড়ে গেল না, সারা মাঝি চিন্তা করতে গেল 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 অবস্থা। তো জলসা শুরু হয়েছে যখন, যখন একটু বাতি চড়ে গেছে, শুরু হয়েছে। ও বাবাজিরা, বালঘরিয়া দক্ষিণ পাড়ার বাবারা, আমার মায়েরা বোনেরা, আমার সোনামণি বোনেরা গো, তখন বলবে পালের দড়ি ছিঁড়ে গেছে মনে হচ্ছে এবারে। ও বাবারা, জান্নাতের বাগানে যারা বসে যাবে ওদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। তখন বুঝতে হবে মাথালে জলসা করছে আর পাগলে সুবহানাল্লাহ বলছে। হ্যাঁ, আরে কুত্তাকে যদি জমজমের পানি দিয়ে গা ধোয়ায় কুত্তা কি আর পাক হবে?
কথা বলেন না, জোরে বলেন। কুত্তার জাত পাল্টাতে হবে তবে পাক হবে, হ্যাঁ না না বলেন। যে মানুষটা এসার নামাজ পড়ে জলসাতে বসলো না, মাগরিবের নামাজও পড়লো না, ফজরের নামাজও পড়বে না, এরকম কুত্তা যদি 80 বছর জলসা শোনে, ও সারা জলসা শুনতে শুনতে জাহান্নামে যাবে, কোনো সারা বোঝাতে পারবে না। কারণ বেনামাজির জন্য জাহান্নাম হলো ঠিকানা, ওকে বাঁচাতে গেলে তাকেও জাহান্নামে যেতে হবে, ও বাঁচবে না, এও বাঁচবে না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা শুধু মানুষেরা খালি সুর করে করে দেবো, কিচ্ছু হবে না। কি মনে হচ্ছে? সুর আছে মনে হচ্ছে আমার? সুর আছে, কিন্তু ও সুরে বেকার, সব বেকার হয়ে গেছে। এই জন্য কথা বোঝার চেষ্টা করুন। নসিহাত মোত্তাকিদের জন্য। কাদের জন্য? জোরে বল, মোত্তাকি কে? এ বাবা, মোত্তাকি কারা? আল্লাহকে ভয় করিয়ে, জোরে বলেন, আল্লাহকে ভয় করিয়ে, জোরে বলেন, আল্লাহকে ভয় করে যারা। আর কেবল টিভি চ্যানেল নিয়েছে কারা? আপনারা নয়, ও অন্য পাড়ার লোক। হ্যাঁ, কত বড় খচ্চরের দল। হ্যাঁ, ঘরের ভেতরে এলসি টিভি আর কারেন্ট টিভি, আর দুজনার লেপ খুলে পিট পিট করে দেখবি। ফেরেশতা বলছে, ও মাল মোত্তাকি দেখ, এই দেখ শীতের বেলা লেপের ভেতর শুয়েছে, কি বই দেখছে দেখ, লেপ গরম হয়ে গেছে, খুলে ফেলবি। লেপ লাগে না এমন জলসা, এই জলসা না এমন বই চলছে। আরে আল্লাহর ভয় আছে মনে হচ্ছে? আছে আছে, আল্লাহর ভয় তাদের আছে। শুনে নেন, সকাল হয়েছে, ঘুম থেকে উঠে বলেছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মাবুদ মাওলা, আমি মৃত্যুর কোলে চলে গিয়েছিলাম, মৌত আমাকে স্পর্শ করেছিল, আমার পাশে কে ছিল বলতে পারবো না, আমার সম্পর্কে কে কি মন্তব্য করেছে জানি না, আমার বুকের উপর থেকে কারা কারা চলে গেছে জানি না। আল্লাহ, প্রভাতের আলো উঠেছে, আপনি আমাকে ঘুম থেকে তুলে দিয়েছেন তাই উঠেছি, তা না হলে এটাই আমার শেষ ঘুম হতো, কোনো দিন ঘুম ভাঙতো না। আল্লাহর বান্দা শুনে রেখে দেন, মুত্তাকি হলো তারা সঙ্গে সঙ্গে উঠে হাত পা মুখটা পরিষ্কার করে ধুয়েছে যারা, সোজা আল্লাহর দরবারে গিয়ে সিজদায় পড়ে গেছে যারা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ মৃত্যুর কোল থেকে তুলেছো, তাই তোমার চরণে কপালটা ঠেকিয়ে দিলাম। ফজরের নামাজ হয়ে গেছে, উঠেই বসে কোরআনের তেলাওয়াত চলছে, ইয়াসিন বাঁচিয়ে নিও বন্ধু তুমি কিয়ামতের দিন। সূরা ইয়াসিন তেলাওয়াত হলো, তারপরে নিজের সংসারের কাজে চলে গেল। যোহরের আযান হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দা যেখানেই ছিল ছুটে আল্লাহর কাছে এসে শোনাচ্ছে, আল্লাহ তুমি দেখেছো, চাষ ছেড়েছি, চাকরি ছেড়েছি, ব্যবসা ছেড়েছি, বাণিজ্য ছেড়েছি, বিবি ছেড়েছি, বাচ্চা ছেড়েছি, ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, খামার ছেড়েছি, ক্ষেত ছেড়েছি, কল ছেড়েছি, কারখানা ছেড়েছি, অফিস ছেড়েছি, আদালত ছেড়েছি, দুনিয়ার সব বাসস্থান ত্যাগ করে এসে তোমার দরবারে দাঁড়িয়ে গেছি। আল্লাহ তুমি ডেকেছো, আমি এসে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শুনে রেখে দে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমার বান্দা কল ছেড়ে, কারখানা ছেড়ে, অফিস ছেড়ে, আদালত ছেড়ে, ক্ষেত ছেড়ে, খামার ছেড়ে,
আমার বান্দা বিবি বাচ্চা ঘর বাড়ি ছেড়ে আত্মীয় সম্পর্ক ছেড়ে আমার ঘরে এসে দাঁড়িয়ে গেছে যারা বেহিসাব রুজির মালিক হবে তারা। আমার বান্দা আমার কাছে এসেছে, ও কষ্ট পাবে আমি কেন চাইব? যাও, আল্লাহ পাক বলছে আমাকে ভয় করার নমুনা, আমি ডাকলে ছুটি আমার কাছে আসবে, আর কোথাও যাবে না। কি বলেন জি? আল্লাহকে ভয় করে যারা আজান হলে ছুটে মসজিদে যায় তারা। ওই বাবাজিরা আল্লাহকে ভয় করে যারা আল্লাহর দরবারে সময় মতো হাজিরি দেয় তারা। হ্যাঁ না বলেন, আরো জোরে বলেন। যদি এটা হয় তাহলে আজান হলে আল্লাহকে ভয় করে যারা, আর ফজরে আজান হলে বিবির কাছে শুয়ে ঘুমোয় কারা। আল্লাহকে ভয় করে যারা আজান হলে মসজিদের পাশে বসে তাস খেলে কারা। ওই আজান হলে মোড়ের দোকানে বসে বসে চা খেয়েছে কারা। ওটা অন্য দেশের লোক, আমরা শুনে বলে। আল্লাহকে ভয় করে কারা? গীবত করতে ভয় করে যারা, চুগলখুরি করতে ভয় করে যারা, আল্লাহকে ভয় করে তারা। চার দোকানে বসে বসে দুনিয়ার লোকের গেল্লা গিজ্জ করে কারা? ও বাবাজি জলসা শুনছ যারা না অন্য কারা? এজন্য শুনিয়ে দিচ্ছি, জলসা হবে সবার জন্য, বায়ান হবে সবার জন্য, নসিহত সবার জন্য না। কোরআন হলো সবার জন্য, হেদায়েত সবার জন্য না। আজকে বলে দিচ্ছি নমুনা, আজকে শুনিয়ে দিচ্ছি নমুনা। কোরআন শুনিয়ে দিয়েছি হুদাল লিন্নাস। আমি কোরআন সবার জন্য এসেছি, তবে হেদায়েত মুত্তাকিদের জন্য। মুত্তাকি ছাড়া হেদায়েত পাবে না। বললে আল্লাহ মুত্তাকির নমুনা, তো কোরআন সচি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ওই বাবজিরা সোনার লালীরা, কোরআন চতে মুত্তাকি হলো তারা গায়েবে বিশ্বাস করে যারা। কিসে বিশ্বাস? যদি বলো গায়েবে কে আছে? আল্লাহ গায়েবে কে আছে? ওই গায়েবে বিশ্বাস করে যারা মুত্তাকি হলো তারা। বাবাজি বসে বসে ভাবি আমরা কারা? গায়েবে বিশ্বাস করে যারা, চাদরে বিশ্বাস করে না তারা। গায়েবে বিশ্বাস করে যারা, খৈচুরে বিশ্বাস করে না তারা। গায়েবে বিশ্বাস করে যারা, ধুল ফুলে বিশ্বাস করে না তারা। গায়েবে বিশ্বাস করে যারা, খাসি নিয়ে বউ নিয়ে মাজারে কোনো দিন যাবে না তারা। ওরে গায়েবে বিশ্বাস করে যারা, লাল হলুদ সুতো হাতে বেঁধে দাগা ষাঁড়ের মতো ঘোরে না তারা। মুসলমানের ছেলের হাতে লাল হলুদ সুতো বাঁধা, কি রে এ কোথায় পেয়েছিল? ও আল্লাহ, ওর বলতে নিচ্ছি মনে হবে খ্রিস্টানের খালাতো ভাই। খ্রিস্টানরা 3 জায়গায় ঠেকায়। হ্যাঁ না বল, এ মালও 3 জায়গায় ঠেকায়। তখন বুঝতে হবে খ্রিস্টানের বড় ভাই। তুই মুসলমানের ছেলে সুতোই বিশ্বাস করো কি করে? কথা বলেন না? সুতোর উপরে বিশ্বাস হলে জানবে ভূতের জাত, তাই সুতোয় বিশ্বাস করে। মুসলমান গায়েবে বিশ্বাস করে, মুত্তাকি গায়েবে বিশ্বাস করে। মন থাকবে ইনশাল্লাহ। চলে বলেন, মুত্তাকি হলো তারা গায়েবে বিশ্বাস করে যারা। কোরআন শোনাচ্ছে মুত্তাকি হলো তারা সিজদার উপরে বিশ্বাস করে যারা। মুত্তাকি হলো তারা কোরআনের উপরে বিশ্বাস করে যারা। মুত্তাকি হলো তারা মা বাপকে বেশি বিশ্বাস করে যারা। ওই বাপজিরা সোনারা লালেরা,
জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার বারগড়িয়ার দক্ষিণ পাড়ার বাবাজিরা, আজকের বলে দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন। পৃথিবীর জমিনেতে আল্লাহর পরে, নবীর পরে, মা বাপের থেকে অন্য কাউকে বেশি বিশ্বাস করে যারা, জানবেন এখনো ধোকায় পড়ে আছে তারা। কোথায় পড়ে আছে? জোরে বলেন, আর জোরে বলেন কোথায় পড়ে আছে? আপনাকে শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। আল্লাহর নবী যেটা বলেছে ওটা বড় পীর সাহেবের থেকে বেশি দামি না কম দামি? হ্যাঁ, জোরে বলেন না কেন আপনারা?